প্রেম সুন্দর, কিন্তু সেটি যদি হয় ত্রিভুজ প্রেমের ঘটনা, তার ছায়ায় নেমে আসতে পারে মৃত্যুর মতো ঘন অন্ধকার। সম্প্রতি ঘটে যাওয়া নাটোরে এক ডাক্তারের ত্রিভুজ প্রেমের ঘটনার কারণে মৃত্যু হয়েছে এক ডাক্তারের। প্রেম আসলে সুন্দর মধুর দিয়ে শুরু হয়, কিন্তু এর শেষ হয় মৃত্যু দিয়ে। তেমনি সম্প্রতি ঘটে যাওয়া ডাক্তার আমিরুল ইসলামের মৃত্যু কাঁপিয়ে দিয়েছে গোটা নাটোরবাসীকে। চলুন আমরা দেখে আসি আসলে ডাক্তার আমিরুল ইসলামের কিভাবে এই নৃশংস হত্যা বা তার মৃত্যু, নির্মম মৃত্যু হয়েছে। গত কিছুদিন আগে জানা গেছে যে এই হসপিটালে মৌ নামে একটি মেয়ে নার্স হিসাবে চাকরি করে এবং আসাদুল ডাক্তার আমিরুল ইসলামের পার্সোনাল সেক্রেটারি হিসাবে সে জয়েন করে। তার বাড়ি ছিল বগুড়ায়। সেখান থেকে তিনি টিএমএসএস থেকে সে একটি ডিপ্লোমা করার পর সে প্রথমে জয়েন করে এই শত জনসেবা হসপিটালে। এই জনসেবা হসপিটালে জয়েন করার পর তার পার্সোনাল, তার বিশ্বস্ত এত ছিল যে বিশ্বস্ততার কারণে পার্সোনাল সেক্রেটারি হিসেবে সে নিয়োগপ্রাপ্ত হন। নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে মৌ নামে একটি মেয়ের সঙ্গে সে প্রেমের প্রণয়ে জড়িয়ে পড়ে, কিন্তু ডাক্তার আমিরুল ইসলামও সেই মেয়েটিকে পছন্দ করত। সেই ঘটনাকে কেন্দ্র করে ডক্টর আমিরুল ইসলাম যখন ওই মেয়েকেই পছন্দ করে, তারপর এই বিষয়টি নিয়ে আসাদুলের সাথে বাকবিতণ্ড শুরু হয়। এক পর্যায়ে আসাদুলকে বেদম প্রহার করে এবং ওই মৌ নামে ওই মেয়েটিকেও বেদম প্রহার করে। পরবর্তীতে আসাদুলকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় ডাক্তার আমিরুল ইসলাম। তখন ডাক্তার আসাদুল সে রাগে দুঃখে ক্ষোভে বগুড়ায় চলে যান এবং সেখান থেকে যাওয়ার পর সে এই যে অপমানিত হয়েছে এবং ত্রিভুজ প্রেম থেকে যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং চাকরি থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে বিভিন্ন কারণে, সে ক্ষোভে দুঃখে সেখান থেকে সে ছদ্মবেশ ধারণ করে। ছদ্মবেশ বলতে সে বোরকা পরে, কালো একটি বোরকা পরে এবং জানা গেছে যে সে দুইটি চাকু নিয়ে সে আবার নাটোরে চলে আসে। তার তো সব হসপিটালের কোথায় কি আছে, সিসিটিভি ক্যামেরা সবকিছু জানা ছিল এই আসাদুলের। পরবর্তীতে এই আসাদুল বোরকা পরা অবস্থায় সন্ধ্যায় সে হসপিটালে আসে এবং সেখানে আসার পর সে সিঁড়ির নিচে প্রথমে আশ্রয় নেয়। পরে যখন লোকজন কম দেখে তখন সে এক মুহূর্তে সেই ডাক্তার যেখানে রেস্ট নেয় বা ঘুমায় সেই ঘরে প্রবেশ করে। প্রবেশ করার পরে সেখানে সে চৌকির নিচে লুকিয়েছিল। পরবর্তীতে ডাক্তার আমিরুল ইসলাম রাত 12টা-1টা পর্যন্ত বিভিন্ন সার্জারি করে চিকিৎসা করার পর সে তার নিজ যে রুমে প্রবেশ করে এবং বেশ কয়েকটি ফাইলও সে স্বাক্ষর করেছে। করার পর সে ঘুমের এবং ডায়াবেটিসের বিভিন্ন ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। সে আসাদুল জানে যে তার গভীর ঘুম কখন হয়। পরে তার কাছে যে দুইটা চাকু ছিল এই চাকু দুইটা দিয়ে সে এক মুহূর্তে তার গলায় ফ্যাঁস দিয়ে এই ডাক্তার আমিরুল ইসলামকে হত্যা করে। পরবর্তীতে তার গোপন অঙ্গটিও কেটে ফেলে, এরকম ঘটনা পরবর্তীতে জানা যায়। কিন্তু যখন হসপিটালে কর্মরত অবস্থায় কর্মচারীরা বিভিন্ন কাজের জন্য ডাক্তার আমিরুল ইসলামকে সকাল 10টা পর্যন্ত সে ঘুমাতো, সেই কারণে কেউ ডাকেনি। পরবর্তীতে 12টার দিকে তার হসপিটালে তাদের এলাকার প্রতিবেশীও সেখানে চিকিৎসার জন্য বিভিন্ন খোঁজখবর নিতে এসে ডাকে এবং অনেক রোগীও সেখানে এসে উপস্থিত হয়। পরে ডাক্তার আমিরুল ইসলামকে ডাকলে কোনো সাড়া পায় না। পরবর্তীতে তার বাবাও নাকি সেই হসপিটালে উপর 3 তলায় ছিল, তাকেও ডেকে নিয়ে আসা হয়। পরে তার বাবার হুকুমে সেই দরজা ভাঙার অনুমতি নেওয়া হয়। পরবর্তীতে সেই দরজা ভেঙে দেখে তার রক্ত, গলায় চাকুর আঘাত এবং তাকে লেপ দিয়ে জড়ানো ছিল।
পরবর্তী সেখান থেকে পুলিশ সেই মরদেহ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে মর্গে পাঠায়। আসলে তদন্তের ভিত্তিতে পরবর্তীতে বিভিন্ন সিআইডি এবং পুলিশ বিভিন্নভাবে ছায়া তদন্ত শুরু করে। এই মৃত্যুর রহস্য নিয়ে সবাই গোটা নাটোরবাসী আঁতকে ওঠে যে কিভাবে এই ডাক্তার আমিরুল ইসলামের মৃত্যু হলো। সে তো ডাক্তার, তার পরিবারের পক্ষ থেকে বলছিল যে আসলে তার কোনো শত্রু ছিল না। প্রথমে আসলে পুলিশ এবং সিআইডিরা বিভ্রান্তি হয়েছিল, পরে ডাক্তারের 3-4টা নার্সকে তারা আটক করে এবং একটি কর্মচারীকে আটক করে। আটক করার পর আস্তে আস্তে তদন্ত করতে করতে সে আসল ঘটনা জানা যায় যে আসাদুলই আসলে আসল ঘাতক, যে ডাক্তার আমিরুলকে নৃশংসভাবে ত্রিভুজ প্রেমের কারণে তাকে হত্যা করা হয়েছে। ধন্যবাদ সবাইকে।